হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক কিভাবে পরিষ্কার করতে হয়, আর ফুয়েল ট্যাঙ্ক কেন পরিষ্কার করবেন, আর ফুয়েল ট্যাঙ্ক কতদিন পর পর পরিষ্কার করতে হয়, এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, মাহিন্দ্রা বাইক। তো মাহিন্দ্রা বাইকেরই ইঞ্জিনে কাজ কাম করানো হচ্ছে। এই যে সব ইঞ্জিনের পার্টস, বাইকে ইঞ্জিনে কাজ করার আগে ফুল ট্যাঙ্ক, এয়ার ফিল্টার, ফ্ল্যাগ, স্টার ফ্ল্যাগ এগুলো পরিষ্কার করে নেবেন। কেননা এগুলো পরিষ্কার না করলে আপনার ট্যাঙ্কির ভিতরে যে ময়লাগুলো থাকে বা এয়ার ফিল্টার জ্যাম থাকলে ইঞ্জিনে নতুন রিং পিস্টন বা ইঞ্জিনে কানেক্টিং যেটাই করেন না কেন, কাজকাম করাইলে তখন জ্যাম জ্যাম থাকে। আর জ্যাম জ্যাম অবস্থা ফ্ল্যাগগুলো যদি প্রবলেম থাকে তাহলে ওর জন্য আপনার বাইকের রিং পিস্টন বা ইঞ্জিনে কাজকাম যেগুলোই করেন না কেন দ্রুত মার খেয়ে যেতে পারে। তো এই জন্য ফুল ট্যাঙ্ক এগুলো অবশ্যই রিং পিস্টন করার আগে বা ইঞ্জিনে কাজকাম করার আগে পরিষ্কার করবেন। আর ফুল ট্যাঙ্ক পরিষ্কার করলে কার্বোরেটর, ইঞ্জিন সবকিছু ভালো থাকে, বাইকটাও স্মুথ চলে। তো ট্যাঙ্কের যে 8 নম্বর নাটগুলো আছে, এখানে যে বয়াটা আছে, বয়াটা খুলতেছি। এর শেষে বয়া, বাইকের ট্যাঙ্কির বয়া। এটার কাজ হচ্ছে আপনার বাইকের যে তেলের যে মিটারের কাজ কাম করে এটা বয়া। এখন আমরা তেলের চাবিটা খুলবো। আমরা তেল বাইর করব। ট্যাঙ্কটি 20,000 কিলো পর পরিষ্কার করবেন। যেহেতু লোকালে তেল যদি বেশি নেওয়া পড়ে তাহলে ময়লাগুলো বেশি হয়। পাম্প অবশ্যই চেষ্টা করবেন পাম্প থেকে তেল নেওয়ার জন্য। তো পাম্প থেকে তেল নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো ভিউয়ার, আমি হচ্ছে এই গামলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো গামলাটা পরিষ্কার করে নেওয়ার পরেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ গামলায় ময়লা রয়েছে। আপনাদের দেখাই, এই গামলাটা পরিষ্কার করে নেওয়ার পরেও দেখেন যে ট্যাঙ্কির ভিতর থেকে কি পরিমাণ ময়লা আসছে। যেহেতু বাইকের ইঞ্জিনে কাজ করা হবে এই জন্য আমরা বাইকের ট্যাঙ্কি এয়ার ফিল্টার গুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা বলে ট্যাঙ্কির ফিল্টার। তো ফিল্টারের অবস্থা দেখতে পাচ্ছেন। আর এগুলো বিশেষ করে পুরোনো গাড়ির ক্ষেত্রে এই ময়লাগুলো বেশি। আপনার বাইক যত রাফ ইউজ করবেন, আর বিশেষ করে যখন লোকাল থেকে তেল নেবেন তখন এই ময়লাগুলো বেশি আসে। লোকাল তেলে ঝাঁজ থাকে না, তেলের যে ঝাঁজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা ভেজাল দেয়। তো যে কারণে ট্যাঙ্কি দ্রুত নষ্ট হয়ে যায়। আর ট্যাঙ্কি অবশ্যই ট্যাঙ্কিতে তেল লোড দিয়ে রাখার চেষ্টা করবেন। ফুল লোড দিয়ে রাখলে জংগুলো আর আসবে না, ট্যাঙ্কির ভিতরে যে মরিচাগুলো আর পড়বে না। ট্যাঙ্কি লোড দিয়ে রাখার চেষ্টা করবেন এবং পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করবেন, পাম্পের তেলগুলো ভালো হয়। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দয়া করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ধন্যবাদ।